নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ট্রাক চালক ও মালিক পক্ষের ধস্তাধস্তিতে আহত রামপুরহাটে। বইমেলা আয়োজনের আগে জেলাশাসক দপ্তরের কনফারেন্স হলে বৈঠক। জলে ডুবে কিশোরের মৃত্যু বীরভূমের কীর্ণাহারে। প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন খয়রাশোলে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু মুরারোয়ে। দেওয়ালের সঙ্গে লরিতে পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার মুরারোয়ে। 7 ফুটের অজগর উদ্ধার সিউড়িতে। কেন্দ্র সরকারের লাগু করা আইনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ৪ঠা জানুয়ারি বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত মনসুভা মোড়ে পথ অবরোধ করেন বেশ কিছু ট্রাক চালকেরা। তবে তারই মধ্যে বেশ কিছু ট্রাক চালকেরা নিজেদের সদিচ্ছায় ট্রাক চালালে তাদেরকে দাঁড় করিয়ে জুতোর মালা পরায় বিক্ষোভকারী ট্রাক চালকরা। তবে যে সমস্ত ট্রাক চালকদের জুতোর মালা পরানো হয় তাদের মালিকপক্ষ জুতোর মালা পরানো বিষয়টিকে বিরোধ করায় বিক্ষোভকারী চালকদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি মালিকপক্ষের। ঘটনাস্থলে মালিকপক্ষের বেশ কয়েকজনের মেরে মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও জানা যায়। আর এই বিষয় নিয়ে মালিকপক্ষের তরফ থেকে মহিবুল আলম জানান, আজকে হচ্ছে এই ঘটনার সূত্রপাত হচ্ছে কয়েকদিন আগে অমিত শাহ যে সংসদে একটা যে স্টেটমেন্ট দিয়েছিল নতুন সংহিতা বিল নিয়ে, যে হিট অ্যান্ড রান নিয়ে একটা স্পিচ দিয়েছিল যে কোনো ড্রাইভার যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তো সে ড্রাইভারের 7 লাখ টাকা জরিমানা প্লাস 10 বছরের কারাদণ্ডের একটা নতুন বিধান সেখানে দেওয়া আছে। তো এটা নিয়ে ড্রাইভাররা আন্দোলন করে। তো সেই ব্যাপার নিয়ে ওরা কিছু ড্রাইভার, কিছু বোনহাটের ড্রাইভার, কিছু আমাদের কুমারডাঙ্গা গ্রামে কিছু ড্রাইভার পক্ষে এসে এখানে রাস্তা অবরোধ করে মনসুভা মোড়ে। তো মনসুভা মোড়ে রাস্তা অবরোধ করে প্লাস কিছু ড্রাইভার যারা স্বেচ্ছায় গাড়ি চালাচ্ছে সে ড্রাইভারকে নামিয়ে ওরা জুতোর মালা পরে ছবি তুলছিল। সেটা করাতে আমাদের মালিক পক্ষগণ তাদেরকে অবজেকশন দেয় যে জুতোর মালা পরে এখানে ছবি তোলাচ্ছে, তোমাদের যার ইচ্ছা হচ্ছে না তারা ঘরে বসে থাকো, তোমার যারা স্বেচ্ছায় গাড়ি চালাচ্ছে তাদেরকে কেন বাধা দিচ্ছ, এসব কথা বলাতে তারা উত্তেজিত হয়ে আমাদের মালিক পক্ষকে তারা মারামারি করে। সেখানে আমাদের মালিক পক্ষের 4 জন মালিক আমাদের আহত হয়ে আছে, তাদের মাথা ফেটে আছে, একজনকে হসপিটালাইজ করা আছে। এটা নিয়ে আমাদের সমস্যা। না, আমরা থানা অভিযোগ করাতে যাচ্ছি। আমরা কিছু কিছু গাড়ি মালিকের নাম জানি, কিছু গাড়ি মালিকের নাম জানি না। আমরা সে নামগুলো আমরা ড্রাইভার যারা মারামারি করেছে তাদের নাম সবারই আমাদের জানা নেই। আমাদের মালিক পক্ষের আমাদের অনেকেই মেরেছে, কিন্তু 5-6 জন আহত হয়েছে গাড়ি ড্রাইভারগুলো। পাশাপাশি গাড়ির মালিক সবুজ শেখ বলেন, বললাম যে তো আইনটা তো উড্র হয়ে গেছে, তাহলে তোমরা বেকার এগুলো বন্ধ লাগু হয়নি, তাহলে তোমরা বন্ধ করে কি বেকার লাভ পাচ্ছ, গাড়িগুলো ঢুকতে দাও, সব জায়গায় তো গাড়ি চলছে। এই নিয়ে আমাদের উপরে চড়াও পড়লো ওরা। মানে আমরা ওরা অবরোধ করার সঙ্গে সঙ্গে ওই জুতোর মালা ড্রাইভার থেকে গালিগালা, জুতোর মালা জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, মানে যারা স্বেচ্ছায় যারা গাড়ি যারা চালাচ্ছিল সেই ড্রাইভারদেরকে কি জুতোর মালা? হ্যাঁ, জুতোর মালা তাদেরকে নামিয়ে জুতোর মালা পরাচ্ছিল। এই নিয়ে এবার আমরা তো শখ মালিক প্রথমে ছিলাম না, প্রথমে আমরা 2-1 জন ছিলাম, তো আমাদেরকে অনেক ড্রাইভার মিলে আর কি আমাদেরকে মারধর করলো। আমার আরেকটা গাড়ির মালিক হসপিটাল গেছে সেলাই করতে, ওর মাথাটা অনেকটা ফেটে গেছে। আমার এগুলো অনেকটা লাঠি দিয়ে দিয়ে মারধর করা হলো। তারপর আমাদের সব গাড়ি মালিকরা যখন আসে তখন ওরা সব পালিয়ে যায়। আমরা থানায় যাবো এখনই, এইমাত্র আমরা সব গাড়ি মালিকদেরকে ডেকেছি, আমরা যাবো আমাদের। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রামপুরহাট। এবার জেলা বইমেলা আয়োজিত হবে রামপুরহাট মহকুমায়। এই বইমেলা আয়োজনের আগে গতকাল বুধবার 23 জানুয়ারি বীরভূম জেলাশাসক দপ্তরের কনফারেন্স হলে একটি বৈঠক করা হয়। যে বৈঠকে বইমেলার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয় এবং বইমেলায় কী কী থাকবে তা প্রসঙ্গে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়। এবারের এই বইমেলায় 70টি বুক স্টল থাকবে এবং অন্যান্য সব স্টল মিলে মোট স্টলের সংখ্যা হবে 85। অন্যদিকে এবারের বইমেলায় সবচেয়ে আকর্ষণের একটি বিষয় হলো চন্দ্রযান 3 সফল হওয়ার ক্ষেত্রে যেসব কারিগররা ছিলেন তাদের মধ্যে বীরভূমের 2 বিজ্ঞানী ভার্চুয়ালি বিভিন্ন সময় উপস্থিত থেকে বক্তব্য রাখবেন কচিকাচাদের সামনে।
এদিন জেলাশাসক বিধান রায় জানান, বীরভূম জেলা বইমেলা আমাদের এই যে 2023-24 এই আর্থিক বর্ষে আজকে সাংবাদিক সম্মেলনে আমার সকল সাংবাদিক বন্ধুদের আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা এবং নির্দেশে আমাদের এই যে প্রত্যেক বছরের মতোই আমাদের বীরভূম জেলায় এবছরও আমাদের অর্থাৎ 2023-24 এই আর্থিক বছরে আমাদের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের 42তম এই বীরভূম জেলা বইমেলা সেটা এবার আমাদের রামপুরহাট মহকুমার আমাদের রামপুরহাট হাই স্কুল যে মাঠ বা ময়দান সেখানে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল তার শুভারম্ভ বা শুভ উদ্বোধন। এবারকার বইমেলার একটা ট্যাগলাইন আছে, একটা আমাদের আহ্বান আছে। আহ্বানটা হচ্ছে যে আমাদের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, যে দপ্তরের অধীনে এই আমাদের লাইব্রেরি ডিপার্টমেন্ট এবং তার যে পরিষেবা আমাদের দেয়া হয়, এই ডিপার্টমেন্টেরই ভাবনা এবং পরিকল্পনায় এই জেলা বইমেলাগুলি সংগঠিত হয়ে থাকে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 4 জানুয়ারি সাত সকালে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো বছর 16 এক কিশোরের। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার অন্তর্গত কীর্ণাহারের সিনেমাতলা সংলগ্ন এলাকায়। উল্লেখ্য, মৃত কিশোরের নাম রথিন দলুই এবং সে মৃগীরোগে আক্রান্ত ছিল বলে জানিয়েছেন পরিজনরা। অনুমান করা হচ্ছে সাত সকালে কোনোভাবে পুকুরের ধারে যায় সে, তারপরেই জলে পড়ে যায়। এরপর খোঁজ শুরু করে পরিজনরা, আর তারপরেই পুকুরের জল থেকে উদ্ধার করা হয় ওই কিশোরকে। তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এদিন পরিজনদের পক্ষ থেকে বাবন দলুই জানান, ভাইপো হয়, আমরা যখন খবর পাই তখন মাঠে পায়না করতে গেছিল, মাঠে ডেলি যায়, বাবা নাহলে কেউ দেখে যে নিয়ে আসে। এবার আজকে প্রায় জলে পড়ে গেল, তো খেয়াল করে নাই, ওর মেয়েকে রোগ ছিল, কিন্তু জল ডুবে আর মৃত্যু পাওয়া নাই। কখন হয়েছিল? ওই 8টা নাগাদ। তো এখন কি তিনি মারা গেছেন? বলছে মারা গেছে। বয়স কত হবে? বয়স 16। কি নাম ছিল? রথিন দলুই। কিভাবে মারা যায়? আমরা জল ডুবে, ওর মেয়েকে রোগ ছিল বলে। ঘটনাস্থলে কি প্রশাসন এসেছেন? হ্যাঁ। আপনারা কি মনে করছেন এটা? এটা একটা দুর্ঘটনা, কি করবো, একটা রোগ ছিল, একটা দুর্ঘটনা, বুঝলেন তো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, কীর্ণাহার। আজ বৃহস্পতিবার 4 জানুয়ারি বীরভূম জেলার খয়রাসোল ব্লকের কাকরতলা থানার হজরতপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন হয়। উপস্থিত শিক্ষকেরাও বিশিষ্টজনেরা বলেন, ছাত্রছাত্রীরা আজকের দিনে সরকারি বিদ্যালয়মুখী না হয়ে বেসরকারি বিদ্যালয়মুখী।
তারা ছবির মাধ্যমে খেলার ছলে পড়াশুনো করলে তাদের পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোযোগ বাড়বে, তেমনি ছবি দেখে পড়াশুনো করলে বুঝতে তেমন অসুবিধা হবে না। সেই সঙ্গে বাড়বে ক্লাস উপস্থিতির হারও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসোল দক্ষিণ অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম, এসবি ইকবাল, শিক্ষাবন্ধু বিশ্বজিৎ দে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সাধন পান, বহু বিশিষ্টজন, হজরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্পিতা ঘোষ সহ শিক্ষকেরা। এদিন অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম জানান, 4 জানুয়ারি হজরতপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে খয়রাসোল দক্ষিণ চক্রের অন্তর্গত একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হলো। এটি আমাদের এই ব্লক তথা সার্কেলের ক্ষেত্রে প্রথম বিদ্যালয় যারা প্রথম স্মার্ট ক্লাসরুমের প্রচলন করলেন। এই স্মার্ট ক্লাসরুম আজকের দিনে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের যথেষ্ট কার্যকরী ভূমিকা গ্রহণ করবে, কারণ আমরা জানি যে আজকের দিনে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা, বিশেষ করে আমাদের এই সার্কেলের ছাত্রছাত্রীরা অনেকটা রুরাল এলাকার মধ্যে পড়ে এবং তারা বিদ্যালয় থেকে শিক্ষা ব্যবস্থার যে মানে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। ফলে এই ধরনের একটা উদ্যোগ সেই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অতি অবশ্যই একটা পজিটিভ ভূমিকা গ্রহণ করবে এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যে অংশগ্রহণ সেটাও বাড়বে এবং শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যা শিখে স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে তাদের শিক্ষার আগ্রহ বাড়বে এবং আরও বেশি কিছু তারা শিখতে পারবে, এটা আমাদের মত। পাশাপাশি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সাধন পান বলেন, কুমার পান, হয়তো 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার এই বাঁ পাশে কাজল হাওড়ে এবং ডান পাশে দেবাশিস সেন সহশিক্ষক। আমরা অনেক দিন থেকে একটা ভাবনা চিন্তা করছিলাম যে এই তথাকথিত ব্ল্যাকবোর্ডের মাধ্যমে শিক্ষা দান যেটা আমরা করছি, কিন্তু তাতে আমরা ছেলেদেরকে ওদের মনোমতো করে আনন্দ আমরা দিতে পারছি না। তাই আমরা সমবেতভাবে আমরা চেষ্টা করেছি যাতে ছেলেদেরকে বর্তমান টেকনোলজি স্মার্ট ক্লাস, যেটা কম্পিউটার এবং মনিটরের মাধ্যমে তাদের মাধ্যমে সচল ছবির মাধ্যমে তারা যাতে শিক্ষাটা লাভ করে এবং আনন্দ লাভ করে এবং তারা যেন আরও খুশিতে এবং আমাদের যে কাঙ্ক্ষিত আমরা মান যেটা খুঁজছি সেই কাঙ্ক্ষিত মানে যাতে পৌঁছতে পারি, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হয়তপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়, সাধন কুমার পান। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 4 জানুয়ারি বেলা 1:30টার সময় মোরারয় স্টেশনে আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের তলে ঢুকে যায় জীবন দাস নামে এক ব্যক্তি, যার বাড়ি রামপুরহাটে। তার ফলে ব্যক্তির 2টি পা কাটা যায় ট্রেনের চাকায়। স্থানীয়রা দেখতে পাওয়ায় তার কাছে ছুটে আসে এবং তাকে তড়িঘড়ি মোরারয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে নিয়ে আসা হলেও তাকে বাঁচানো যায়নি। হাসপাতালেই তার মৃত্যু হয়। জানা যায় আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি মোরারয় স্টেশনে ঢোকার সময় স্লো হয়। সেই সময় ওই ব্যক্তি ট্রেন থেকে নামতে গিয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটে। কি হয়েছিল বলেন তো? ওখানে ধরেন 2টো ট্রেন কাটা পড়েছিল, আমরা তুলে নিয়ে এসে হসপিটাল নিয়ে গেছি। আপনার নাম? আমার নাম বদরুল শেখ।
দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। দেওয়ালের সঙ্গে লরিতে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটে বীরভূমের মুরারয়ে। মৃতের নাম পাতানি মাল, তার বাড়ি মুরারই থানার অন্তর্গত বালিয়ারা গ্রামে। আজ বৃহস্পতিবার 4 জানুয়ারি বেলা 12টা নাগাদ তিনি ব্যাংক থেকে বার্ধক্য ভাতার টাকা তুলে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় মুরারই রেলগেটের কাছে একটি লরি তাকে দেওয়ালের সঙ্গে চেপটে দেয়। লরি ও দেয়ালের চাপে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর এলাকার মানুষজন দেয়াল ভেঙে তাকে উদ্ধার করে। ঘটনায় ঘাতক লরি ও তার চালককে আটক করে মুরারই থানার পুলিশ। এদিন এলাকার এক বাসিন্দা আসলাম জানান, দুই দিকে রাস্তার উপরে ব্যবসা করছে লোকে, যানজট করে, যেখানে সবচাইতে ট্রাফিক প্রবলেম হয় আজকে সেই জায়গাটা হচ্ছে রেলগেট। আর রেলগেটে বিভিন্ন রকম ব্যবসা রাস্তার উপরে করছে। 6 ফুট করে রাস্তা আছে, তারপরে উপরে আবার চালা তৈরি করেছে। তো মানে কেউ দেখতে পায় না এটা? কারা অভিযোগ করবে? পাবলিক গিয়ে অভিযোগ করবে? পাবলিকের খেয়ে দিয়ে কাজ নাই? পাবলিক তো মরার জন্য রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে এবং গাড়ি ঘোড়াতে চাপা দিয়ে মরবে। দায়িত্ব কাদের? এটাকে লিখিতভাবে বলতে হবে কাউকে যে এটা দেখুন, নিয়ন্ত্রণ করুন। মুরারে যানজট নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি আছে না? এখানে যানজট নিয়ন্ত্রণ হয়। বড় বড় মেট্রো টাউনগুলোতে কোটি কোটি গাড়ি চলে, কই নিয়ন্ত্রিতভাবে চলছে কেন? কই ওভারটেক করে একটা গাড়ি যাক দেখি। কি ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে? এখানে 5 জন লোক মারা গেল একই জায়গাতে, আর আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি হাঁ করে। সমাজ বোবা হয়ে গেছে। আর কারা আছে? আর দেখার দায়িত্ব যাদের, তারা তো দেখছেন না। এটা কাকে বলতে? পাশাপাশি স্থানীয় এক বাসিন্দা বলেন, এই কানাডা ব্যাংক থেকে আসছিল উনি রাস্তার মধ্যে রেলগেট টপতে গিয়ে যে সাইডে হেঁটে আসছিল, লরিতে চেপে দেয় দেয়ালের মধ্যে। চেপে দেওয়ার মধ্যে স্পট ডেট হয়। যে মারা গেছে তার নাম কি? ওনার মাল হচ্ছে পাতানি মাল। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। জেলা সদর সিউড়ি থেকে 7 কিলোমিটার দূরে রয়েছে বড়গ্রাম, যা বর্গা নামে পরিচিত। আজ বৃহস্পতিবার 4 জানুয়ারি সিউড়ির বড়গ্রাম থেকে একটি নির্বিষ অজগর সাপ উদ্ধার করেন বন্যজীব নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য ও শিক্ষক দীনবন্ধু বিশ্বাস। আজকে ফলের বাগান করার জন্য মাটি খোঁড়ার সময় 7 ফুটের এবং 7 কেজি ওজনের এই স্ত্রী সাপটি বেরিয়ে আসে। শ্রমিকরা আতঙ্কিত হয়ে বন দপ্তরে খবর দেন। ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। এই নিয়ে তিনি মোট 50টি অজগর সাপ উদ্ধার করেন। আজকেই বিকেলে বন দপ্তরের সহযোগিতায় সাপটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি।
আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়। নমস্কার।